হ্যালো বন্ধুরা, আমি জগদীশ বলছি স্টার্লিং রিয়েলটি থেকে। আপনি যদি রিয়েল এস্টেট ব্রোকার হন আর আপনার কাছে ক্লায়েন্ট যদি না থাকে, তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো অনেক ব্রোকার আছেন যাদের কখনো লিড আসে, আবার কখনো লিড আসে না। কেউ ফোন তোলে, আবার কেউ ফোন তোলে না, বা অনেকে আছে বাজেট ম্যাচ করে না। ঠিক আছে, সত্যি কথা বলতে কি হলো জানেন, যে সিস্টেম ছাড়া কখনোই আপনি ক্লায়েন্ট বেস গ্রো করতে পারবেন না। ঠিক আছে, তো সব থেকে বড় ভুলটা কি জানেন, ব্রোকার শুধু প্রপার্টি খোঁজে, ক্লায়েন্ট বিল্ড করে না। মনে রাখবেন, প্রপার্টি কিন্তু সবাইয়ের কাছেই থাকে, কিন্তু ক্লায়েন্ট সবাইয়ের কাছে থাকে না। ঠিক আছে, তো এইটাকে আমরা যদি সিস্টেমে যদি করি, তাহলে সিস্টেমে কিভাবে আমরা করব, যেমন প্রতিদিন অল্প হলেও নতুন লিড আনুন ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা রেফারেন্স থেকে। ঠিক আছে, সেইটাকে এবারে লিড আসার 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি কল করুন। যদি না কল করেন তাহলে কিন্তু সেটা ডেড লিড হয়ে যাবে। ঠিক আছে, ফোন না ধরলে টেনশন করবেন না, তাকে একটা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে একটা মেসেজ পাঠিয়ে দিন। ঠিক আছে, আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি যেমন কল আসার মানে লিড আসার সঙ্গে সঙ্গে আমি সেটাকে ফোন করি যে হ্যালো স্যার, আপনি কি প্রপার্টি ইনকোয়ারি করছিলেন? কোন সময় আপনার সাথে কথা বলাটা কনভেনিয়েন্ট টাইম হবে, একটু আমাকে জানাবেন। ঠিক আছে, এটাই আমরা করি। আচ্ছা, আর যে ব্রোকার ফলো আপ করে সেই কিন্তু মার্কেটে টিকে থাকে, এটা কিন্তু মাথায় রাখবেন। ঠিক আছে, আজ না হোক কাল না হোক ক্লায়েন্ট মনে রাখে যে কে রেগুলার ছিল। হ্যাঁ, আর শুধু ব্রোকার হয়ে থাকবেন না, নিজের নামটা বিল্ড করুন। ইউটিউবে বলুন, ফেসবুকে পোস্ট দিন, যাতে ক্লায়েন্ট বলে যে এই লোকটাকে একবার আমি অন্তত কল করি। ঠিক আছে, আপনি যদি রিয়েল স্টেটে থাকেন আর ক্লায়েন্ট বেস বাড়াতে চান, তাহলে ভিডিওটা অবশ্যই একবার লাইক করুন, সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে, আর কমেন্টে লিখুন যে ক্লায়েন্ট। তাহলে কি হবে, পরের ভিডিওতে আমি বলবো যে লো বাজেট ক্লায়েন্ট কিভাবে ডিলে কনভার্ট করা যায়। ওকে, ধন্যবাদ।